হ্যালো গাইস, আমি চলে এসেছি। তো আজকে দেখো নবদ্বীপের মায়াপুরে আজকে জামাই ষষ্ঠী। তা মায়াপুরটা আমি পুরো ঘুরে তারপরে আমরা যাব। নৌকোয় বসে পড়েছি, কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আজকের গরমটাও খুব। অবশ্য আমরা ভোরবেলা বেরিয়ে গেছি, অনেক ভোরেই বেরিয়েছি। আমরা 6টার ট্রেনটা ধরেছি। বন্ধুরা, আমরা বছরে দুবার মায়াপুর যাই। 6 মাস অন্তর অন্তর আমরা মায়াপুরে যাই দুবার যাব দীঘা আর দুবার যাব মায়াপুর, বছরে দুবার। তা বেরিয়ে পড়লাম ছোটোখাটোই আমরা একটু ঘুরতে। দেখো গোশালায় এসেছি, কত বড় বড় গরু, শিংওয়ালা। দেখো অনেক গরু। তা বন্ধুরা, আজকে তো জামাই ষষ্ঠী। তোমরা কারা কারা গেছো জামাই ষষ্ঠীতে কমেন্টে জানিও। দেখো এই ষাঁড় গরু, এটাকে বলে ষাঁড় গরু, এটাকে আলাদা রেখেছে। কত মোটা শিং মাথার মধ্যে, বাবা। ছেলে, আমি আর আমার স্বামী, তিনজনেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আসলে গরম তো এত, তাই রোদের মধ্যে অত দেরি করে আর কি বেরোয়নি, এই জন্য ভোরবেলা বেরিয়ে পড়েছি। আর যেহেতু শনিবারটা পড়েছে, জামাই ষষ্ঠীর সবাই ছুটি পেয়েছে, আর তারপরের দিনটা রবিবার, সবাই দুদিন ছুটি পেয়েছে। তাই সবাই আশা করি যারা যারা জামাই ষষ্ঠী নাও গেছো তারা হয়তো ঘুরতে বেরিয়ে পড়েছো। ভয় লাগে, ছেলে বলছে গরুটার গায়ে একটু হাত বুলাও। আমার তো ভয় পাচ্ছি। আমার ছেলে গায়ে হাত বুলাচ্ছে গরুটার। দেখো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখো, প্লিজ প্লিজ আমায় সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। দেখো গায়ে হাত দিচ্ছি গরুটার, বাবা ভয় লাগে আমার। আমার ছেলে